আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ১ কাপ ময়দা দিয়ে আর ১টি ডিম দিয়ে কিভাবে বানিয়ে ফেলবেন এই মজাদার বিস্কিটগুলো। বিস্কিট বা বিস্কিট পিঠা বলতে পারেন। তো এই পিঠাগুলো বানানো খুবই সহজ, আর কিভাবে বানাবেন সেটা আজকে আমি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। প্রথমে এজন্য একটি ডিম ভেঙে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দিয়ে 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খান। চিনি আর ডিমটা ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ এটাকে এভাবে করে হ্যান্ড উইচের সাহায্যে এটাকে মিক্স করে নিতে হবে। তো এরপরে যখন আমার চিনি আর ডিম মিক্স করা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়েও এভাবে করে আবারও কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিতে হবে। এটা যখন ফেটানো হয়ে যাবে তখন বোঝা যাবে যে এটা ফেটানো হয়ে গেছে। খুব ঘনত্ব একটা ব্যাটার তৈরি হবে। এরপরে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা বা আটা যে কোনো একটা দিয়েই বানাতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। তো এটা 10 টাকা দামের 2 প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়েছি। তো গুঁড়ো দুধ 2 প্যাকেট সহই দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিলে হবে কি, অনেকটা খেতে মজা লাগবে। এরপরে আমি 2টা গুঁড়ো দুধের প্যাকেট এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে এর ভিতরে কোনো রকম পানি দেওয়া যাবে না। আমি এখানে কোনো রকম পানির ব্যবহার করিনি। এরপরে এভাবে করে মেখে একটা আঠালো একটা ডো তৈরি হয়ে যাবে। এরপরে এখন আমি এটাকে ভালো করে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে এটাকে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এখন আমি একটা বিস্কুটগুলো বানিয়ে নিব। আমি এই যে একটা চামচের সাহায্যে 1 চামচ করে নিয়ে নিচ্ছি, এতে 1 সাইজের বিস্কিট সবগুলো হবে। এরপরে হাতে এভাবে করে মুথে একটু নিয়ে নিচ্ছি। মুথে নিয়ে এরকম লম্বাটে একটু শেপ করে দিয়ে এভাবে আঙুল দিয়ে ঠেসে একটা শেপ দিয়ে নিতে হবে লম্বা সাইজ করে। তো কাজটা আমি কিভাবে করছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরে এভাবে লম্বাটে শেপ দিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা ছুরির পিঠ দিয়ে একটা ডিজাইন কেটে নিব। তো এটা আপনারা দেখুন, একটু খেয়াল করে দেখলেই এটা আপনারা বুঝতে পারবেন। এভাবে করে খুব সুন্দর দেখুন একটা ডিজাইন তৈরি হয়ে গেল। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। কেনা যে বিস্কুটগুলো পাওয়া যায় সেই বিস্কুটগুলোর মতোই কিন্তু একদম দেখা যাচ্ছে। এভাবে করে আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আশা করি আজকের এই বিস্কিট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও আমি এভাবে করে একইভাবেই শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। একটু পাতলা করবেন, এটা বেশি মোটা করা যাবে না, কিন্তু মোটা করলে বিস্কিটগুলো মোটা হয়ে যাবে। আর যখন এটা আবার ভাজতে যাবেন তখন কিন্তু আবার ফুলে উঠবে। এজন্য একটু পাতলা করেই বানাতে হবে। তো এই যে এভাবে আমি বিস্কুটগুলো সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন কোনো রকম এটা ভেঙে যাবে না, বা এটা বানিয়ে সাথে ভেজে ফেলতে হবে। তো এই যে আমি কিছু বিস্কিট বানিয়ে নিলাম।
তবে আমার বিস্কিটগুলো ভাঙছে না, এজন্য আমি বানিয়ে এখানে রেখেছি। এখন আমি ভাজতে চলে যাব। বিস্কুটগুলো ডিজাইন কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি কড়াইতে আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আমি খুব বেশি গরম করিনি, অল্প গরম করে আমি বিস্কিটগুলো ছেড়ে দিয়েছি। এরপরে আমি বিস্কিটগুলো ভেজে এভাবে নিয়ে নিচ্ছি। এগুলো প্রথমে যে আমি বিস্কিটগুলো ভেজেছি সেই বিস্কিটগুলো কিন্তু ভাজা হয়নি। কেননা জানি না আমি আমার কি ভুলের কারণে, কিসের কারণে যে আমার বিস্কিটগুলো এমন হলো আমি জানি না। এত কষ্ট করে আর এত কিছু খরচ করে আমি এই বিস্কিটগুলো বানালাম, সব কিছুই ঠিক ছিল, শুধু ভাজতে গিয়ে এই বিস্কিটগুলো একদম নরম হয়ে একদম প্রায় এলোমেলো হয়ে গেছে। দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে। এই বিস্কুটগুলো আমি যা এতটা টেস্ট হয়েছে জানেন না, অনেক সুন্দর, কিন্তু খেতে অনেক মজা আর অনেক নরম সফট, সব দিক দিয়েই ঠিক ছিল। কিন্তু কেন না ভাজতে গিয়ে আর কি এরকম ছড়িয়ে গেছে, মানে ভেঙে ভেঙে গেছে কেন জানি না। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি কেন এই বিস্কিটগুলো এরকম হলো আমি আবারও আপনাদেরকে বানিয়ে দেখাবো, আর কি সমস্যার জন্য হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। বিস্কুট আমরা অনেকেই এভাবে বানাতে গিয়ে অনেক রকমের সমস্যা হয়, কিন্তু কেন এরকম হয়েছে, কি সমস্যার কারণে কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে বিস্কিটটা দেখছেন, এটা আমি পাতিলে দিয়ে, এটা তেলে ভাজিনি, তো এটা আমি চুলায় বানিয়েছি। এই বিস্কিটটা আবার ভালোই হয়েছে, আর বাকিগুলো আবার আমি তেলে ভেজেছিলাম। তো এরকম করে আমার বিস্কিটগুলো আর কি নষ্ট হয়ে গেছে, আগের প্রথমেরগুলো তারপরেরগুলো এভাবে করে বানিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।